অ্যালফা মেল কখনোই ক্ষমা চাইতে পারে না। অ্যালফা মেল যাদের মধ্যে কখনোই কোনো ইমোশন কাজ করে না, ফুল অফ অ্যাটিটিউড, ফুল অফ অ্যারোগেন্স, দ্যাট ইজ অ্যালফা মেল। তারা ডিজার্ভ করে রেসপেক্ট, কিন্তু কখনোই কাউকে রেসপেক্ট করে না। আমি যে ডেফিনেশনটা বলেছি সেটা একটা ফেক অ্যালফা মেলের। ভীষণ রকম জনপ্রিয় হয়েছে এই অ্যালফা মেল কনসেপ্টটা। সবাই নাকি এই ভয়ঙ্কর অ্যালফা মেল হতে চাইছে। আসলে অ্যালফা মেল কি? সত্যিকারের অ্যালফা মেল এবং ফেক অ্যালফা মেলের মধ্যে পার্থক্যটা কি? তুমি কি সত্যি একজন অ্যালফা মেল, কিংবা তুমি কি সত্যি একজন অ্যালফা মেলকে ডিল করছো, নাকি এই ভয়ঙ্কর অ্যালফা মেল অর্থাৎ সিউডো সায়েন্টিফিক অ্যালফা মেলকে ডিল করছো? জানবো আজকের ভিডিওতে। সবার প্রথমে আমাদের জানা উচিত এই অ্যালফা মেল কনসেপ্টটা কোথার থেকে এসেছে। ইন 1921 সায়েন্টিস্টরা একটা রিসার্চ করে, বায়োলজিস্টরা একটা রিসার্চ করে বিভিন্ন স্পিসিসের উপরে। তার মধ্যে চিকেনের হায়ারকির সর্বোচ্চ যে চিকেন, তাকে নামকরণ করা হয় অ্যালফা। এই অ্যালফা হলো গ্রিক অ্যালফাবেটের প্রথম লেটার। সেখান থেকেই এই অ্যালফা টার্মটা এসেছে। পরবর্তীকালে বায়োলজিস্টরা আরও কিছু পরীক্ষা চালায়, যেমন বন মানুষের ওপরে, যেমন সিন্ধু ঘটকের ওপরে এবং উলসদের ওপরে, এবং তাদের প্রত্যেকটা হায়ারকির সর্বোচ্চ যে অর্থাৎ লিডার যে, তার নামকরণ করা হয় অ্যালফা মেল। একইভাবে অ্যালফা ফিমেল টার্মটাও কিন্তু ভীষণ রকম পরিচিত। মোদ্দা কথা যদি বলি, যে কোনো গোষ্ঠীর যে লিডার থাকে তাকে বলা হয় অ্যালফা। সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে জনপ্রিয় এই অ্যালফা মেল এবং অ্যালফা ফিমেল কনসেপ্টটা। কিন্তু সত্যিকারের অ্যালফা মেল কারা এবং সত্যিকারের ফেক অ্যালফা মেল কারা, আজকে এটা নিয়ে ডিসকাস করব। সবার প্রথমে কথা বলবো রিয়াল অ্যালফা মেলদের কথা। রিয়াল অ্যালফা মেল কিন্তু সব সময় রিস্ক নিতে তৈরি। তারা কিন্তু ফেলিওর কিংবা ব্যর্থতায় কখনোই ভয় পায় না। জীবনে হার জিত কিন্তু লেগেই থাকে, তাই যখনই হেরে যায় তারা ঠিক মুভ নিয়ে ঠিক আবার জিততে জানে। তারা অবশ্যই নিজের এবং লাভড ওয়ানদের কেয়ার করে এবং তাদের জন্য যা কিছু করতে পারে। শুধুমাত্র লাভড ওয়ান নয়, তারা কিন্তু সোসাইটির জন্য ভাবে এবং সেই জন্য কাজ করে। ফেক অ্যালফা মেল যারা, তারা কি করে? তারা অবশ্যই ব্যর্থতায় ভয় পায়। এটাই তো স্বাভাবিক। ব্যর্থতায় তারা ভয় পায় এবং ব্যর্থ হয়ে গেলে সেই দোষটা অন্যের ঘাড়ে সুন্দরভাবে চাপায়। তারা অলওয়েজ নিজের কথা ভাবে। তারা এতটাই নিজের কথা ভাবে যে লাভড ওয়ান তাদের কেউ হয় না, এবং তারা কখনোই সোসাইটির জন্য কিচ্ছু করে না। নাম্বার 2, রিয়াল অ্যালফা মেল ভীষণ রকম ভাবে নিজের লাইফে নিজের গোলে সফল হয়। সফল হওয়ার পরেও তারা হয় নম্র, ভদ্র, এক কথায় জেন্টলম্যান, এবং তারা সব সময় হয় মাটির মানুষ। তাদের পা সব সময় গ্রাউন্ডেড থাকে। তারা কখনোই অহংকার করে না। আর ফেক অ্যালফা মেল যারা, তাদের গল্প হয় একটু বেশি। তারা অলওয়েজ নিজের ঢোল পেটাতে খুব ভালোবাসে। তাদের কাছে অ্যারোগেন্স, তাদের কাছে অ্যাটিটিউড ছাড়া আর কোনো কিছুই তো নেই। তারা মনে করে এই জিনিসগুলোই হলো তাদের সফলতার মাপকাঠি। নাম্বার 3, রিয়াল অ্যালফা মেলদের অবশ্যই লাইফে একটা গোল থাকে, এবং সেই গোলটা যখন তারা ডিসাইড করে ফেলে তখন কিন্তু সেই গোলটা তারা অবশ্যই পূরণ করে, এবং তার জন্য কঠোর পরিশ্রম করে এবং অনেক স্ট্র্যাটেজিস কাজে লাগায়। একই রকম ভাবে তারা জীবনের কোনো ক্ষেত্রে কিন্তু নিজের অনেস্টিটাকে বিসর্জন দেয় না। ফেক অ্যালফা মেল কারা? যারা সফল হওয়ার জন্য, তাদেরও তো গোল থাকে, তারা সফল হওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে। যে কোনো স্ট্র্যাটেজি, যে কোনো বুদ্ধি, যে কোনো চালাকি, যে কোনো রাজনীতি। এরা রাজনীতিতে ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করে।
কোথাও যদি রাজনীতি নাও করতে পারে, নিজের ফ্যামিলিতে নিজের লাভড ওয়ানদের সাথেও তারা রাজনীতি করে। তারা নিজের স্বার্থ পূরণের জন্য অন্যকে নিচে নামাতেও পারে এবং নিজেও খুব দ্রুত নিচে নামতে পারে। রিয়েল অ্যালফা মেল, এরা কিন্তু সম্মানের যোগ্য। এরা সবাইকে সম্মান করে, ছোট বড় সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলে এবং সত্যি মন থেকে তাদের রেসপেক্ট করে। শুধু তাই নয়, স্পেশালি ওমেনদের জন্য এদের মনে কিন্তু আলাদা একটা জায়গা থাকে। এদের দেখা যাবে বাসে দাঁড়িয়ে যাচ্ছে, বিকজ তার সিটটা কাউকে না কাউকে দিয়ে দিয়েছে। এই মানুষগুলোকে দেখা যাবে তার লাভড ওয়ানের জন্য চেয়ারটা এগিয়ে দিতে, দেখা যাবে কারের দরজা খুলতে, দেখা যাবে হাত ধরে রাস্তা পার করাতে, এবং এমন মানুষ যারা রাস্তা পার করতে পারছে না তাদের হাত ধরেও রাস্তা তারা পার করিয়ে দেয়। এটা হলো রিয়েল অ্যালফা মেল। ফেক অ্যালফা মেল ভাবে যে আমি তো রেসপেক্ট সবার কাছ থেকে পাবো, তাই রেসপেক্ট করার কোনো ব্যাপার নেই। তাদের কাছে যেহেতু অ্যাটিটিউড, অ্যারোগেন্স প্রচুর পরিমাণে আছে, তারা সেটা নিয়েই থাকতে ভালোবাসে, কখনোই কারো জন্য ভাবে না। এরা মানুষকে খুব সুন্দর ডমিনেট করতে পারে, হার্ট করতে পারে, অবহেলা করতে পারে এবং রুড বিহেভ করতে পারে। ইভেন তাদের প্যারেন্টসদেরও সে রেসপেক্ট করে না, এবং মহিলাদের সম্মান তো অনেক দূরে থাকে। তারা রুড বিহেভিয়ার দিয়েই কিন্তু তাদের পুরুষত্ব প্রমাণ করার চেষ্টা করে। নাম্বার 5, অ্যালফা মেলদের কিন্তু লিডারশিপ কোয়ালিটি থাকতেই হবে। এরা ভীষণ ভালো লিডার হয়, কিন্তু কখনোই সেটা বলে বেড়ায় না। যে কোনো সিচুয়েশন তারা হ্যান্ডেল করতে পারে খুব ইজিলি তাদের নেতৃত্বের মাধ্যমে। এরা কিন্তু ইমোশনাল হয়, মানুষের জন্য এমপ্যাথি এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। এই মানুষগুলো কিন্তু চোখ দিয়ে খুব ইজিলি জল গড়িয়ে পড়ে। ফেক অ্যালফা মেল, এদের মধ্যেও লিডারশিপ কোয়ালিটি থাকে, যেটাকে আমরা বলি দাদাগিরি। এটা করতে তারা ভীষণ রকম ওস্তাদ হয়। বিভিন্ন জায়গায় না চাইতেও দাদাগিরি করতে এদের দেখা যায়, এবং এদের কাছে ইমোশনের কোনো জায়গা নেই। এরা ভীষণ রকম নিজেকে কঠোর মনে করে এবং মনে করে ইমোশন নেই জন্যই তারা স্পেশাল। তারা ভীষণ রকম স্বার্থপর হয় এবং শুধুমাত্র নিজের কথাই ভাবে। আমি তোমাদের সাথে পার্থক্যটা তুলে ধরলাম ফেক অ্যালফা মেলের এবং রিয়েল অ্যালফা মেলের। তোমরা নিজেরাই বিচার করো কোনটা তোমাদের কাছে ভালো মনে হয়, তুমি কোনটা হতে চাইছো, কিংবা তুমি কোন ক্যাটাগরিতে পড়ো। আজকের ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি এবং আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। প্লিজ কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আমি তোমাদের অপেক্ষায় থাকবো। প্রত্যেকে অনেক ভালো থেকো।